সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু বৃষ্টি হইতেছে। তো মূলত দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টির কোনো আভাস কিন্তু ছিলই না। তো এখন হুট করে আসলে বৃষ্টিটা, তো এই বৃষ্টিটার জন্য কখনো আমরা কিন্তু প্রস্তুতি ছিলাম না, কারণ এই বৃষ্টিটা হুট করে চলে আসছে। তো যাই হোক, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হয়েছে। তো বাতাসে কিন্তু আমাদের রাজাপ্পা যে কিন্তু আমাদের বারান্দায় আর কি আশ্রয়টা নিচ্ছে, সেটা আপনারা দেখতেই পারছেন। তো এখানে বৃষ্টি যেটা আছে, বৃষ্টিতে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি একটু হালকা করেও একটা হইতেছে। তো বাইরে কি অবস্থা সেটা জানি না। তো আমাদের এদিকে যে আমরা এই কাগজ দিয়ে আসলে সাইডগুলো ঘিরে রাখছিলাম, যেন আসলে পানি যেন ভিতরে না যায়। তো এই কাগজ কিন্তু আমাদের ছিঁড়ে ছুটে শেষ, মানে বাতাস প্রচুর পরিমাণে আসলে বাতাসটা বইতেছিল। তো এখানে আমাদের কিন্তু চাল থেকে একটা টিন আর কি নামিয়ে আসছে। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু খামারের উপরে এটা ছিল। তো সেটা কিন্তু আর কি নামিয়ে আসছে, মানে বাতাসটা প্রচুর পরিমাণে, মানে বাতাসটা এত পরিমাণ আর কি ঘোরাঘুরি শুরু করেছিল। তো আসলে ওটা আর কি নিচের দিকে নামাই ফেলছে। তো এই টিনটা কিন্তু আমাদের যে গোয়ালের কিন্তু অবস্থা কন্ডিশনটা তেমন একটা ভালো না। তো তারপরেও কিন্তু আমাদের এখানে যেটা আছে মোটামুটি ভালো ছিল। তো এই যে জায়গাটাতে একটু হালকা মানে সাইডে একটু ফুটা ছিল, তো ফুটার কারণে কিন্তু এই সমস্যাটা। তো বাতাস কিন্তু একটু কমছে, মানে বাতাস এত পরিমাণ বাতাসটা ছিল, সেই বাতাসটা কিন্তু একটু কমছে, মানে বাইরে কী অবস্থা জানি না। তো আমাদের এখানে যে আমাদের যে পাখিটা যেটা আছে, সেই পাখিটা কিন্তু এখানে উড়িয়ে আর কি আমাদের এখানে বারান্দাতে আশ্রয় নিচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে বৃষ্টি কিন্তু আসলে কমতে একটু কমে আসছে। তো বৃষ্টি যেহেতু এই বৃষ্টিটা কিন্তু কখনো আমরা আশাই করিনি যে আসলে আজকে বৃষ্টিটা হবে, কারণ আমরা কিন্তু খামারে কোনো কাজে এখনও করতে পারিনি, বা আমাদের ঘাস কাটা এখন আছে। তো বৃষ্টিটা হুট করে আসলে দুপুরবেলা থেকে শুরু হয়ে যায়। তো দুপুরবেলা সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ একটা ছিল, কিন্তু মানে আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে আজকে বৃষ্টিটা হবে। তো হুট করে কিন্তু আকাশে যে ডাকাডাকিটা যেটা, তো এই ডাকাডাকিটা করে আসলে হুট করে আসলে বৃষ্টিটার সঙ্গে সঙ্গে নামিয়ে আসছে। তো এখানে আমাদের যে পানি যেগুলো মানে প্রচুর পরিমাণে কিন্তু পানি পড়ছে, তো পানিগুলো আমাদের এখানে সব জমেই গেছে। তো এখানে যে আমি ঘাসটা আনি যে কাটবো, সেই রকম আর কি সিচুয়েশনটাও নাইও। তো এখন কিন্তু বৃষ্টি যেহেতু কমে গেছে, তো এখন আমরা একটু কাজ করার চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের খামারের কাজ এখনও করা হয়নি। তো সকালে শুধু খাবারটা দেওয়া হয়েছে। তো আমাদের ঘাসের অবস্থা কী জানি না, তো ঘাস মনে হয় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু বাতাস প্রচুর পরিমাণে বইছে। তো এখানে বাইরেতে একটু যাব, কারণ একটু শব্দ শোনা গেছে, এখন কোনো গাছ গাছালি হয়তো পড়ে যাওয়ার মতো একটা শব্দ শোনা গেছে। তো সেটা বাইরে কী রকম অবস্থাটা হচ্ছে সেটা আপনাদের একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এখানে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কিন্তু পানি জমে গেছে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে আপনারা একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে কিন্তু একটা ডাল একটু ভাঙে নিচের দিকে পড়ে গেছে। তো মূলত এই গাছটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গাছটা কিন্তু ডালটা আর কি ভাঙে নিচের দিকে পড়ছে। তো এরকম কিন্তু অনেক জায়গাতে ক্ষয়ক্ষতিটা হয়েছে। তো আমাদের বাড়ির পিছনেও একটা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের বাড়ির সামনে একটা গাছ একটা ছিল, তো সেই গাছের ডালটা একটু ভাঙে আসছে। তো বাতাসটা কিন্তু প্রচুর পরিমাণে বাতাসটা হয়েছে। তো এইরকম বাতাস আর কি হুট করে আসাটা তেমন না, কারণ যেহেতু এবার একটা এখন কিন্তু কালবৈশাখী একটা ঝড় একটা আসবে। তো এটার জন্য প্রচুর সবাইকে থাকতে হবে, কারণ যেহেতু